গত ৫ সেপ্টেম্বর শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন, মনে হচ্ছে আমরা গভীর অন্ধকারাচ্ছন্ন চীনের কাছে ভারত এবং রাশিয়াকে হারিয়েছি। আমি ৩ দেশেরই সাফল্য কামনা করছি। ট্রাম্পের এই মন্তব্যের পরপরই ভারত প্রসঙ্গে কঠোর বক্তব্য দেন মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক। তিনি বলেন, রাশিয়ার জ্বালানি কেনা বন্ধ করে আগামী ১ থেকে ২ মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা চেয়ে নতুন বাণিজ্য চুক্তিতে বসবে ভারত। সংবাদ মাধ্যম ব্লুমবার্গকে দেওয়া সাক্ষাৎকারে লুটনিক বলেন, আমার বিশ্বাস ১ বা ২ মাসের মধ্যে ভারত আলোচনার টেবিলে বসবে। তারা বলবে আমরা ক্ষমা চাইছি এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চুক্তি করার জন্য চেষ্টা করবে। ভারতের অবস্থানকে শুধুই আস্ফালন আখ্যা দিয়ে লুটনিক বলেন, সবচেয়ে বড় ক্লায়েন্টের সঙ্গে লড়াই করা হয়তো ভালো লাগতে পারে, কিন্তু দিন শেষে নিজেদের ব্যবসার স্বার্থেই ভারত আমেরিকার সঙ্গে চুক্তি করবে। লুটনিক আরও বলেন, ভারত যদি তাদের বাজার না খোলে, রাশিয়ার তেল কেনা বন্ধ না করে এবং ব্রিক্স থেকেও সরে না আসে, তাহলে সেটা হবে তাদের পছন্দ। তারা চাইলে রাশিয়া ও চীনের সঙ্গে মেলবন্ধন গড়ুক, কিন্তু যদি তা সম্ভব না হয় তবে ডলারকে সমর্থন করুন, যুক্তরাষ্ট্রকে সমর্থন করুন, আপনার সবচেয়ে বড় গ্রাহককে সমর্থন করুন, নয়তো প্রস্তুত থাকুন ৫০% শুল্কের জন্য। তারপর দেখা যাবে এই লড়াই কতদিন টেকে। তবে এই ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখনও খুবই ইতিবাচক। মোদী বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের অনুভূতি এবং আমাদের সম্পর্কের ইতিবাচক মূল্যায়নের গভীর প্রশংসা করছি এবং এর সম্পূর্ণ প্রতিদান দিচ্ছি। ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি অত্যন্ত ইতিবাচক কৌশলগত অংশীদারিত্ব আছে বলে মনে করেন নরেন্দ্র মোদী। হারুনুর রশিদ, চ্যানেল আই।